ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। নাটোরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন। শুরুতে নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। নাটোরের 4টি আসনে মোট 39 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও শেষ মুহূর্তে বিএনপি, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ 35 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সারা দেশের মতো রংপুরেও চলছে যাচাই বাছাই। প্রথম দিনে রংপুর 1 আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 9 প্রার্থীর মধ্যে 8 জনকে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর।